যে শেখ হাসিনাতে ভারত পালিয়ে যাচ্ছে, আপনি পালানোর সুযোগ পাবেন না, বিমানবন্দর যাওয়ার সুযোগ পাবেন না। আপনার কিন্তু দেশে কর্মী নাই। যেখানে শেখ হাসিনার মতন লোক ৪৫ মিনিট সময় পেয়েছে, আপনি ১৫ মিনিট সময় পাবেন না। সে সুদী ব্যবসায়ী, যে জনগণের সম্পদ সে বেচা, এই জনগণ যেন তার দুয়ারে যা আবার সুদের টাকা আবেদন করে, মানে জনগণের মাথায় সে লবণ রেখা পরি খাচ্ছে। আজকে ছাত্ররা খুলে ব্যাটারি বেচ চালায়, গাড়ি বেচ চালায়, কার বাপের সম্পদ বেচছেন? আপনার বাপের সম্পদ। কোন আইন আছে পৃথিবীর মধ্যে জনগণের সম্পদ সরকার বেচা খাইব? আপনি জব্দ করতে পারেন, আমার বিরুদ্ধে মামলা করতে পারেন, আমি করে দিয়ে মামলা লড়তে রাজি আছি। আমার সম্পদ বেচা খাওয়ার অধিকার আপনারা দেয় নাই। তাই জনগণ যখন স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে, এইসব সরকারগুলো নিরহ জনগণ, দরিদ্র জনগণের উপরে তারা থাবা বসায় যে তোরা ভালো চলবি কেন, তোরা সরকারের কাছে জিম্মি থাক, রাষ্ট্রের কাছে জিম্মি থাক। আমরা তো জিম্মি থাকতে চাই না। আমরা এই দেশের জনগণ সরকারের ট্যাক্স দিতে চাই। আমরা বলছি তো যুক্তিক আমাদের রোড দেও, আমরা লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার দিতে চাই। আমাদের যে বছরে একটা আয় আসে সেটা রাষ্ট্রে দিতে চাই। যদি ৬০ লাখ গাড়ি চলে, যদি বছরে আমি ২,০০০ টাকা প্রতি গাড়িতে ট্যাক্স দেয়, কত হাজার কোটি টাকা আসে। ৫০০ টাকা যদি ড্রাইভারও দেয় লাইসেন্সের বাবদ ট্যাক্স, তো রাষ্ট্রের যে বিভিন্ন রাস্তার যে অবকাঠামো, যে রিক্সাওয়ালা ড্রাইভাররা জানে না, যেমন কোন জায়গায় হরেন দিতে হয়, ডাইন পাশে থেকে বাম পাশে চালাতে হয়, ডাইন পাশে দ্রুতগতির গাড়ি চলায়, এইসব যেই সব নিয়মকানুন লাইসেন্স দিলে ওই ড্রাইভারটি জানবে। আমরা তো মনে করি গ্রাম থেকে ওইটাই সে একজন ড্রাইভার একটা গাড়ি লয়া বাইরে জায়গা, তখন ওই ড্রাইভার যখন লাইসেন্স করতে দেবো, তার একটা ছোটোখাটো প্রশিক্ষণ হতো। জনগণের সমস্যা সেও বুঝবো। এখন তো সে কিছু বোঝে না, সে আইসা গাড়ি পায়, গাড়ি চালায়। কি লেগে সরকারের হ্যাঁ বিশাল গাফলতি এই যে সরকার মানুষের মানে দক্ষ জনগণ বানাইতে পারতেছে না। কিন্তু সরকারের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই যে গরিব শ্রমিক তারা যে রাষ্ট্রের কিছু করে খাইব, তারা যে দেশের জনগণের জনসম্পদ হবে, তারা সেই চিন্তা করে না। সারা চিন্তা করে তারা জানি নিম্ন শ্রেণী থেকে। এই দেখেন ঝড় বৃষ্টি তুফানে আপনার সব বন্ধ হয়ে যায়, রিক্সাওয়ালারা মানুষের সেবা দেয়। আমরা কিন্তু সেবা দেয় প্রতিষ্ঠান, আমাদের উপর নির্যাতন। আজকে কারা লুটপাট শুরু করছে, রাষ্ট্রের জনগণের সম্পদ তারা লুটে নিয়ে যেতেছে গা।